আগের যুগের আউলিয়া কেরামরা হাদিস বললে, কেউ হাদিস জানতে চাইলে গোসল করতেন, আতর লাগাইতেন, স্টেজের উপরে মঞ্চের উপরে বসতেন, তাশাহুদের কায়দায়, এরপরে হাদিস শুনাইতেন। আর আমরা কথায় কথায় বলি বুখারীতে আছে, মুসলিমে আছে, উনি কত বড় মুহাদ্দিস হয়ে গেছেন। ওনার মতো হাদিস বিশারদ এশিয়া মহাদেশে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। অথচ পাগলারে পেটের উপরে 10টা লাথি মারলেও সূরা ফাতিহা বের হয় না শুদ্ধভাবে। আছে কি নাই? এরাই দ্বীন ইসলামকে আজকের কালারিং করে ফেলছে। আরে মেয়া, জ্বর হইলে যে নাপা দেওয়া লাগবে, এই নাপার নাম তো আমি জানি। পেট খারাপ হইলে যে মেট্রিল খাইলেই পেট খারাপ ভালো হয়ে যায়, এটাও তো আমি জানি। ফেলাজিল খাইলে পেট খারাপ ভালো হয়, এটা জানি। আপনি যদি জ্বর বেশি হয় তাহলে আরও মাত্রা বাড়াইয়া নাপা এক্সট্রা খান, এটাও তো আমি জানি। কয়েকটা অ্যান্টিবায়োটিকের নামও তো জানি। তার মানে কি আমি যদি বাইপাসের এই মোড়ে গিয়া বিশাল একটা সাইনবোর্ড দিয়ে বসি যে আমি বড় ডাক্তার হয়ে গেছি, আপনারা সবাই আসেন, আমি কি প্রেসক্রিপশন দিতে পারবো? তাই এটা যদি দেওয়া না যায়, মেয়া সূরা ফাতিহা পড়ো নাই, কোনোদিন কোনো মাদ্রাসায় পড়ো নাই, কয়েকটা বাংলা কিতাব বগলের নিচে পড়ে বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলো, তার মানে তোমার মতো জাহেল এই জমিনে আর একটা খুঁজে পাওয়া যাবে না। এই জাহেল দিয়ে সমাজটা ভরে গেছে। আজকের বিভিন্ন জায়গায় কথা বলতে গেলেই বাইরে কি আপনি অমুক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, হুজুর মাদ্রাসায় না পড়লেও ইসলাম কম বুঝি না। যেই লোকে বলে মাদ্রাসায় না পড়লেও ইসলাম কম বোঝে না, আল্লাহর কসম সে কিচ্ছু বোঝে না। কোত্থেকে শিখলে বেটা? 16, 18, 20 বছর পড়াশোনা করে এখনো একটা কিতাব সামনে নিয়ে পড়াশোনা করা যায় না। অথচ বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে আমি স্টান করছি। কি শিখছো ইসলাম? এই জন্য বন্ধুরা আমার, বিভ্রান্ত হবেন না। ফিতনার জামানা, নতুন নতুন সূরাতে অনেক আর্ট করে, কালারিং করে, ঝকঝকে করে ফিতনা আপনাদের সামনে ছাড়া হবে। যার কপাল ভালো সেই এই ফিতনা থেকে বাঁচতে পারবেন, আর যার কপাল শেষ সে ওই দিকেই দাবিত হইবেন।